আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সবাইকে আমাদের আরেকটি নতুন লেকচারে স্বাগতম। তোমরা যারা ইতিমধ্যে আইসিটি বোর্ড অ্যানালাইসিস অ্যান্ড শর্ট সাজেশন বইটা কিনেছো, তোমাদের গাইডলাইন টাস্ক তোমরা ইতিমধ্যে প্রথম অধ্যায়েরও দেখেছো, দ্বিতীয় অধ্যায়েরও দেখেছো। আজকে তৃতীয় অধ্যায়ের গাইডলাইন ক্লাস। তৃতীয় অধ্যায়ে আমরা মূলত পার্ট হচ্ছে দুইটা, 3.1 এবং 3.2। তো 3.1 নিয়ে আমরা প্রথমে আলোচনা করি। তোমাদের সবার প্রিয় একটা অধ্যায়, সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম। তো সংখ্যা পদ্ধতি কীভাবে রূপান্তর করতে হয়, একটা সংখ্যা পদ্ধতি কীভাবে আর একটা সংখ্যা পদ্ধতিতে যাইতে হয় বা কনভার্সন করতে, এটা তোমরা মোটামুটি বিভিন্ন ক্লাস বা হচ্ছে রুটিনে তোমরা শিখেছো ইতিমধ্যে। হ্যাঁ, তো আমি আসলে তোমাকে ওই টপিকগুলো শেখাবো না, তোমরা বিভিন্ন জায়গা থেকে শিখছো বা হচ্ছে শেখার চেষ্টা করতেছো। আমি আজকে তোমরা আসলে সংখ্যা পদ্ধতিতে কী কী টপিকগুলো পড়বা, কী কী পড়বা না। আমি যদি মোটা তাকে বলি যে সংখ্যা পদ্ধতিতে মোটামুটি আমি যদি 6টা গ্রুপের কথা চিন্তা করি, যে ধরো যে ডেসিমেল থেকে অন্যান্য সংখ্যা পদ্ধতিতে, যে ডেসিমেল থেকে বাইনারি যাও একবার, ডেসিমেল থেকে অক্টাল, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল, ডেসিমেল থেকে আদার্স নাম্বারগুলো। হ্যাঁ, আচ্ছা, আবার আরেকটা পার্ট আছে কি অন্যান্যগুলো থেকে ডেসিমেলে আসা, যেমন বাইনারি থেকে ডেসিমেল আসা, তারপরে অক্টাল থেকে ডেসিমেল আসা, তারপর হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে আসা বা আদার্স নাম্বার থেকে ডেসিমেলে আসা। এই দুইটা পার্ট হচ্ছে দুইটা গ্রুপ যদি আমি চিন্তা করি, তাহলে বিগত বছরের যত প্রশ্ন আসছে বোর্ড পরীক্ষাতে সবগুলো প্রশ্ন কিন্তু এই দুইটা টপিক থেকেই প্রশ্ন আসছে, যে ডেসিমেল থেকে অন্যান্যগুলোতে যাও আর অন্যান্যগুলো থেকে কি বলো দেখি ডেসিমেলে আসো। আমি যদি মোটা দাগে বলি, তাহলে এই দুইটা টপিক যদি তুমি ভালো করে পড়ো, তাহলে তোমার একটা সৃজনশীল নিশ্চিত, সৃজনশীলের একটা পার্ট নিশ্চিত, হয় গ না হয় গহ। সাধারণত বেসিক্যালি গ নাম্বার প্রশ্নের জন্যই আসে, প্রয়োগের জন্যই আসে। গ নাম্বার প্রশ্নের জন্য এই টাইপের প্রশ্নগুলো কম আসে। তাই গ নাম্বার প্রশ্নের জন্য কোনটা আসে? গ নাম্বার প্রশ্নের জন্য বেসিক্যালি 2-এর পরিপূরক একটা জিনিস আছে, সেটা হচ্ছে তোমার পরীক্ষার জন্য খুব বেশি আসে। যেমন ধরো যে 2-এর পরিপূরক, এই টপিকটা কিন্তু বিগত বছরে গ নাম্বার প্রশ্নের মধ্যে মাত্র 2বার বা 3বার পরীক্ষায় আসে, আর এটা কিন্তু বাকি সময়টাতে গহ নাম্বার প্রশ্নের মধ্যে আসে। এমন কোনো বোর্ড নাই যে গ নাম্বার প্রশ্নের মধ্যে 2-এর পরিপূরক নিয়ে প্রশ্ন আসে নাই। দ্যাটস মিন আমরা এই জায়গা থেকে সিদ্ধান্ত নিতে পারলাম যে আমরা যদি গ্রুপ 1 করি, যে গ্রুপ 1-এ আমরা হচ্ছে ধরো যে ডেসিমেল থেকে বাইনারিতে যাব, ডেসিমেল থেকে অক্টালে যাব, ডেসিমেল থেকে হেক্সা ডেসিমেলে যাব, বা হচ্ছে ডেসিমেল থেকে আদার্স নাম্বার, যে কোনো সংখ্যা পদ্ধতি যাওয়া যায়। হ্যাঁ, ডেসিমেল থেকে আদার্স নাম্বার যাওয়া যায়। হ্যাঁ, তো এই গ্রুপ 1 যদি তুমি ভালো করে আত্মস্থ করতে পারো অথবা ভালো করে প্র্যাকটিস করো, ভালো করে শিখে যাও, তাহলে তোমার সৃজনশীল তুমি একটা সেফ গ্রাউন্ডে আসো। আর তারপর হচ্ছে আমাদের গ্রুপ 2। গ্রুপ 2-তে আমরা কি পাবো? বাইনারি থেকে ডেসিমেল, অক্টাল থেকে ডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে কি বলো দেখি ডেসিমেল। এটাকে আমরা বলতেছি গ্রুপ 2। তো এই গ্রুপ 2-এ মোটামুটি তুমি হচ্ছে এই পার্টটা পাও। দেন তুমি আরও 4টা গ্রুপ আছে, সেগুলো আমরা মোটামুটি বইয়ের মধ্যে যুক্ত করেছি, তুমি হয়তো বা দেখছো। যদি না দেখো তাহলে হচ্ছে তোমার মনে রাখতে হবে যে সেটা হচ্ছে অক্টাল থেকে বাইনারি, হেক্সাডেসিমেল থেকে বাইনারি, এটা একটা পার্ট। আবার হচ্ছে আরেকটা পার্ট হচ্ছে বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সাডেসিমেল, এটা আরেকটা পার্ট। আর তার সাথে আমাদের আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে অক্টাল থেকে হেক্সাডেসিমেল এবং হচ্ছে কি বলে দেখি হেক্সাডেসিমেল থেকে কি বলে দেখি অক্টাল। সব মিলে যদি আমি বলি যে এই অধ্যায় হচ্ছে আমরা এই যে টপিকগুলা, এগুলা কিন্তু খুব বেশি কঠিন একটা কাজ না। তুমি যদি কয়েকদিন প্র্যাকটিস করো, আই হোপ যে তোমার ধরো পসিবল হবে। আচ্ছা, সো আশা করি তোমরা এটা বুঝতে পারছো যে এই অধ্যায় থেকে আমাদের যদি অপটিমাম লেভেলে নিজেদেরকে নিয়ে যেতে হয়, তাহলে আমাদের এই সংখ্যা পদ্ধতির এই পার্টগুলো খুব ভালো করে পড়তে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো আমাদের 3.2-এর মধ্যে যে বিষয়গুলো আমরা আলোচনা করছি, সেটা হচ্ছে 3.2-এর মধ্যে আমরা হচ্ছে লজিক ফাংশনের সরলীকরণ এবং সত্যক সারণী। এটা সত্যক সারণীতে প্রতি বছরই প্রশ্ন আসে, সরলীকরণ থেকে একটা প্রশ্ন আসে। ঢাকা বোর্ডে বিগত বছর 2 বছর ধরে প্রায় টানাই প্রশ্ন আসছে 2023 সালে এবং 24 সালে। তো বলা যায় যে এই টপিক থেকে সামনে ইন ফিউচারে প্রশ্ন আসতে পারে, যে রাজশাহী বোর্ড বা অন্যান্য বোর্ডগুলোতে প্রশ্ন আসতেছে। তো এটা তোমাকে খুব ভালো করে পড়তে হবে, যে মৌলিক গেটগুলো আছে, এই মৌলিক গেটগুলো পড়তে হবে। আমার কাছে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্স মনে হয়, সেটা হচ্ছে বাস্তবায়ন। ন্যান গেট দিয়ে বাস্তবায়ন, আর কি বলে দেখি নর গেট দিয়ে বাস্তবায়ন। এই বাস্তবায়ন দিয়ে প্রতি বছর কোনো না কোনো বোর্ডে একটা প্রশ্ন আসবেই, এটা স্যারদের একটা প্রিয় জিনিস। আর মূলত প্রশ্ন করলে 3.2 থেকে আমার মনে হয় আসলে নতুন কিছু প্রশ্ন করার মতো কিচ্ছু নাই, সেটা হচ্ছে এই বাস্তবায়ন থেকে একটা প্রশ্ন করতেই হয়। সো বেসিক্যালি দেখা যায় যে এই বাস্তবায়ন থেকে একটা প্রশ্ন আসে। আচ্ছা,
তারপর হচ্ছে এনকোডার ডিকোডার। আমরা হচ্ছে এনকোডার ডিকোডার তুমি যখন পড়তে যাবো ওই জায়গাতে আমরা একটা সিগন্যাল দিয়ে দিছি রেড অ্যালার্ট, সেই জায়গাতে আমরা বলছি যে এনকোডার ডিকোডারটা আসলে সবার জন্য ইম্পর্টেন্স, মানে ইম্পর্টেন্স বলতে 2025 সালে যারা পরীক্ষা দেবে তাদের জন্য ইম্পর্টেন্স, 2026 সালে যারা পরীক্ষা দেবে তাদের জন্য এই এনকোডার আর ডিকোডারের পার্টটাকে কী করেছে কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে, কাজেই তোমরা এটা স্কিপ করে যাবা যারা হচ্ছে 2026 সালে পরীক্ষা দিবে। হ্যাঁ, আচ্ছা। তারপরে একটা পার্ট হচ্ছে হাফ হেডার ফুল হেডার। হাফ হেডার ফুল হেডার থেকে প্রশ্ন আসে, এটা ঘ নাম্বার প্রশ্নের জন্য আসে। হাফ হেডার হয়তো বা হাফ হেডারের বর্ণনা আসতে পারে, অথবা হাফ হেডারকে নর গেট দিয়ে বাঁচতে পারেন, অথবা ন্যান গেট দিয়ে বাঁচতে পারেন, অথবা হাফ হেডার দিয়ে ফুল হেডার বাঁচতে পারেন। সবচেয়ে বেশি এই প্রশ্নটাই আসে হাফ হেডার দিয়ে ফুল হেডার বাঁচতে পারেন। এটা তুমি একটু ভালো করে আত্মস্থ করবা, আর এটা বাস্তবায়ন করার টাইপটা কিন্তু একই টাইপ। হ্যাঁ, এটা কোনো মানে ধরো যে ভ্যালুগুলো কোনো চেঞ্জ হয়, মানে ভ্যালুগুলো চেঞ্জ হতে পারে কিন্তু নিয়ম কোনো চেঞ্জ না। এটার মধ্যে কোনো নতুন করে নতুনত্ব আনার কোনো পসিবল না। একটা টাইপই হবে সমাধান, তুমি যে কোনো একটা টাইপ ফলো করো। এটা বাংলাদেশে 2 টাইপ সমাধান করানো হয়, তুমি যে কোনো একটা টাইপের সমাধান করতে পারো। হ্যাঁ, তো আমাদের বইয়ে আমরা একটা টাইপ যুক্ত করছি, যেটা হচ্ছে মাহবুবুর রহমান স্যারের বইও আছে, বা অন্যান্য মানে ম্যাক্সিমাম কলেজে এটাই ফলো করা হয়। সো আই হোপ যে এটা তুমি প্র্যাকটিস করতে পারো, এটা একটা প্র্যাকটিক্যাল ওয়ে। হ্যাঁ, আচ্ছা। হাফ হেডার দিয়ে ফুল হেডার বাস্তবায়ন কারা কারা পারো আমাকে অবশ্যই জানাবা। হ্যাঁ, আচ্ছা। তারপর হচ্ছে গুরুত্ব প্রশ্নগুলো আমরা এখানে সংযুক্ত করেছি অ্যাজ ওয়েল এস, যেটা আমাদের বিগত বছরের প্রশ্নগুলো থাকে। তোমরা যারা প্র্যাকটিস করতে যাবা তোমরা একটু খেয়াল রাখবা যে আমরা বারগুলো নিচে সংযুক্ত করেছি, উপরে বার সংযুক্ত করতে একটু কষ্ট হয়ে যাচ্ছিল টাইপ করতে। ম্যাক্সিমাম জিনিসগুলো আমি টাইপ নিজেই করেছি, এই পুরো বইয়ের ম্যাক্সিমাম পার্টই আমি করেছি। তো এর জন্য তোমাদের কাছে আমি একটা প্রথমেই লেকচারে হয়তো আমি বলতে পারিনি, তোমরা যদি কোনো বইয়ের কোনো প্রশ্নের মধ্যে অসঙ্গতি থাকো, কোনো প্রশ্নের ধরো যে তোমাকে মনে হচ্ছে যে না অ্যান্সারটা এটা হওয়া উচিত, স্যার এটা অ্যান্সার হয়েছে, আসলে আমি তো বুঝতেছি না, তাই আমাকে মানে সাথে সাথে কন্ট্যাক্ট করবা। দেখো আমি পুরো বইটার কাজটা নিজে একা করার কারণে যে এটা কম্পাইল করতে গিয়ে কোন জায়গায় ভুল হয়েছে, কোন জায়গায় মানে হয়েছে, এটা আসলে আমি বুঝতে পারতেছি না। তো তোমরা অবশ্যই পড়তে গেলে হয়তো মাঝে মধ্যে ভুল ত্রুটি পাইতে পারো, এটা অবশ্যই আমাকে নক দিবে, ঠিক আছে? পৃথিবীর কোনো বই 100% ধরো যে একদম সুপিরিয়র বা হচ্ছে গিয়া পিওর না, এটা কিছু না কিছু ভুল থাকতে পারে। একমাত্র ধরো যে হলি কোরআন ব্যতীত পৃথিবীর সকল বইয়ের মধ্যেই ভুল আছে, সুতরাং বইয়ের মধ্যে ভুল থাকতে পারে, তুমি অবশ্যই আমাকে ইনফরমেশন দিবা যে স্যার এই বইটাতে এই জায়গাতে একটু ভুল আছে। আচ্ছা, তারপরে আমরা এই জায়গা থেকে তোমাকে একটা জিনিস যুক্ত করে দিয়েছি, এই প্রশ্নগুলো উত্তর ভালোভাবে বুঝলে যে কোনো সৃজনশীল প্রশ্ন সহজে কি করতে পারবা বলে দিকে তুমি সমাধান করতে পারবা। দ্যাটস মিন তোমার কাছে প্রথম যেই পার্টটা এটা খুবই 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 ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো আমরা প্রথমে কি করেছি, সংখ্যা পদ্ধতির ইতিহাস নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। সংখ্যা পদ্ধতির ইতিহাসটা কিভাবে শুরু হয়েছে, সংখ্যা পদ্ধতি কিভাবে কাজ করে, এটা নিয়ে আলোচনা করেছি। তারপর হচ্ছে আমরা সংখ্যা পদ্ধতির রিলেভেন্ট ফিল্ড থেকে আমরা আরও বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করছি। তারপর থেকে এটা রিলেভেন্ট একদম জ্ঞানমূলক অনুধাবন প্রশ্ন যুক্ত করেছি। যেহেতু ইতিহাস থেকে কোনো সৃজনশীল প্রশ্ন আসে না, সুতরাং কোনো সৃজনশীল প্রশ্ন আমরা যুক্ত করি নাই। তবে হ্যাঁ, আমরা হচ্ছে এমসিকিউ প্রশ্ন যুক্ত করেছি, সুতরাং তোমরা এই বিষয়টা খেয়াল রাখবে। হ্যাঁ, আচ্ছা, আমরা এমসিকিউ প্রশ্ন যুক্ত করেছি এই টপিক থেকে। আচ্ছা, তাহলে এরপর আমরা সামনের দিকে যাই। এই যে এমসিকিউ প্রশ্নগুলো দেখো, তোমরা মোটামুটি এই বই পেয়ে গেছো, তোমাদের এমসিকিউ প্রশ্ন পড়া শুরু। সো আমাদের এই 3.1 এবং 3.2 এর জার্নিটা এতটুকুই। তোমাদের যদি কার কোনো সমস্যা থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে যে কোনো সময় নক দিবা। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।